আসসালামু আলাইকুম। কতগুলো নতুন ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশে। তার মধ্যে একটা হচ্ছে আগামীকাল ২১শে নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস। এই দিবস উপলক্ষে সরকার খালেদা জিয়াকে আমন্ত্রণ করেছে সেনাকুঞ্জে এই সশস্ত্র দিবস বাহিনীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এটা খালেদা জিয়া তো ক্যান্টনমেন্ট থেকে তাকে বের করে দেওয়া হয় ২০১০ সালে। তারপরে আর তিনি ঢাকা ক্যান্টনমেন্টে যাননি, যেতে পারেননি এবং তাকে এখন সেনাকুঞ্জে আমন্ত্রণ করা হয়েছে এবছরের সশস্ত্র বাহিনী দিবস পালন করার জন্য। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এটা আমাদের যে খবরটা কনভে করে, যে মেসেজটা আমাদের দিচ্ছে, সেটা হচ্ছে বিএনপি একটা বিরাট শক্তি এবং খালেদা জিয়া, যিনি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তিনি যে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এটা এখন সরকার অনুধাবন করতে পেরেছে। তবে আজকের আলোচনার সূত্র যে শীর্ষ শিরোনাম, সেখানে আমি বলেছি তারেক রহমানই কি দেশে ফিরছেন, মানে সেনাকুঞ্জের এই অনুষ্ঠানের সঙ্গে তারেক রহমানের কি সম্পর্ক। একটা সম্পর্ক আছে, কেননা প্রথম আলোর যে খবর বেরিয়েছে সেখানে বলা হচ্ছে এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির ২৬ নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন খালেদা জিয়াকে আমন্ত্রণ করাটা আমরা বলতে পারি একটা সৌজন্যমূলক ব্যাপার, যে উনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জিয়াউর রহমানের স্ত্রী, সেই জন্য তাকে সম্মান সূচক, জিয়াউর রহমান যেহেতু সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন, সেই হিসাবে তাকে একটা সম্মান প্রদর্শন করা হচ্ছে। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে তো অনেকগুলো মামলা, সে মামলা এবং তিনি দেশের বাইরে, তো যে লোকের বিরুদ্ধে এতগুলো মামলা আছে, মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি, আর তিনি দেশেও নেই। আগামীকাল মানে ২১ তারিখে হঠাৎ করে উনি লন্ডন থেকে চলে আসবেন, এটা আমরা আশা করি না। তবে এর ভেতরে একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন আছে, যেটা আমি সবসময় বলি। স্ট্র্যাটেজিক কমিউনিকেশন মানে এর মাধ্যমে অনেক খবর দেয়া হয়, শুধু যে ব্যক্তির কাছে খবরটা দেওয়া হচ্ছে তাকেই না, তার পক্ষে বিপক্ষে যারা আছেন তাদেরকেও একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন দেওয়া হচ্ছে। সরকার সেটাই করছে, যে তারেক রহমান ইজ অল রাইট, তারেক রহমান ইচ্ছা করলেই দেশে ফিরতে পারেন এবং তিনি একজন সম্মানিত ব্যক্তি, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, সেই হিসাবে তাকেও আমন্ত্রিত করা হয়েছে। এখানে আওয়ামী লীগের কাউকে ডাকা হয়েছে বলে আমার জানা নেই। তেমন সরকার পরোক্ষভাবে আওয়ামী লীগকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের সর্ববৃহৎ দল জিয়াউর রহমানের দল বিএনপি, এবং যেই দল আওয়ামী লীগ কর্তৃক সবচেয়ে বেশি নিগৃহীত ও অত্যাচারিত হয়েছে, খালেদা জিয়া, তারেক রহমান সহ, সেই দলের কিছু নেতা, তারা অনর্গল এমন কথা বলে যাচ্ছেন যেটা শুনলে মনে হবে তারা বাঁচবেন না যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়, আর আওয়ামী লীগ নির্বাচন না করলে যেন দেশের কোনো বৈধ নির্বাচন হবে না। এই ধরনের বাচাল সুলভ কথাবার্তা আমরা শুনে আসছি মির্জা ফখরুল ইসলাম প্রমুখের কাছ থেকে। মির্জা ফখরুল ইসলামই সবচাইতে সোচ্চার। কিন্তু এখন আমি যে জন্য মনে করি তারেক রহমানের দেশে ফেরার
সমূহ সম্ভাবনা এবং প্রয়োজন তো বটেই, প্রয়োজনও আছে, সেটাই বোধহয় ঘটতে যাচ্ছে। কেননা মির্জা ফখরুল ইসলাম তার টোন চেঞ্জ করেছেন। এতদিন বলতেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে হবে। আজ হঠাৎ উনি কণ্ঠস্বর পরিবর্তন করে, টোন পরিবর্তন করে বলছেন আমরা কাউকে নির্বাচনে আনতে চাই বলিনি, মানে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাই এটা বলিনি। এটা উনি সত্যের অপলাপ করছেন। আমাদের স্মৃতি ধ্বংস হয়নি। পুরনো খবরের কাগজে দেখলেই এই গত 3 মাসের কাগজে এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে, ভিডিওতে যে কথাগুলো স্পষ্ট, মির্জা ফখরুল ইসলাম এবং বিএনপির আরো কিছু নেতা তারা মনে করছেন হাসিনা দোষ করেছে, আওয়ামী লীগ তো দোষ করেনি, মানে হিটলার দোষ করেছে, তার নাৎসি পার্টি কোনো দোষ করেনি, মুসোলিনি দোষী, কিন্তু তার ফ্যাসিস্ট পার্টি দোষী নয়। এই ধরনের উদ্ভট, অতি উদ্ভট, একেবারে পাগল সুলভ, শিশু সুলভ বাচন আমরা শুনে আসছি বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে। তারেক রহমানের কাছে বা খালেদা জিয়ার কাছে আমরা এই ধরনের ইররেসপন্সিবল কথাবার্তা শুনি নাই। কিন্তু তারেক রহমানের যে ম্যাচুরিটি, আমি তার অনেক নিন্দা করেছি, তার অনেক সমালোচনা করেছি, নিন্দা নয় সমালোচনা করেছি, কিন্তু ইদানিং তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো খুবই বলিষ্ঠ এবং ম্যাচিওর, মানে একজন পাকাপোক্ত রাজনীতিতে একজন তীক্ষ্ণ ব্যক্তিত্বের পরিচয় দিচ্ছেন তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে ও বক্তৃতায়। তিনি এক বক্তৃতায় কালকেই বোধহয় বলেছেন যে আমাকে আর দেশনায়ক বা রাষ্ট্রনেতা ইত্যাদি বলে ডাকবেন না, আমি আপনাদের মতোই একজন। এগুলো খুবই আধুনিক কথা, একটা আধুনিক আরবেন মনোভাব এখানে প্রকাশিত হয়, গ্রামীণ নয়, গ্রাম্যতা নয়, আবেগ বহুল কথাবার্তা নয়। বাঙালি তো সুযোগ পেলেই আবেগী হয়ে যায়, আবেগ দিয়ে কথা বলে, একেবারে কাউকে তুললে মাথায় তুলে ফেলবে, আবার পরের দিনই তাকে একেবারে পায়ের কাছে ফেলে দেবে। রাষ্ট্রনেতা, দেশনায়ক এগুলো বলবেন না বলছেন তারেক রহমান। খুবই বলিষ্ঠ এবং খুবই যুক্তিসঙ্গত, আধুনিক, শহুরে, আরবান, গ্রাম্যতা নেই এর ভিতরে, গ্রামীণ নয়, শহুরে আরবান বক্তব্য, আরবান বক্তব্য। এজন্য আমি তারেক রহমানকে অভিনন্দন জানাই, এটা তার ম্যাচুরিটির লক্ষণ। এবং তিনি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পরেই বলেছেন যে ইউনূস সরকার টিকলে বাংলাদেশ টিকবে। তিনি মির্জা ফখরুলদের মতো অস্থির হয়ে যাননি, নির্বাচন দাও, নির্বাচন দাও, বেশি দেরি করলে কিন্তু ভালো হবে না। বাবা মির্জা ফখরুল ইসলাম সাহেব, আপনি বিগত 1 বছর কোথায় ছিলেন? 28 অক্টোবর ওই যে পালালেন, না পল্টনের সভা থেকে 2023 সালের 28 অক্টোবর আপনি পালিয়ে গেলেন। এটা আমার কথা না, শুধু আরেক মির্জা, আপনার দলেরই মির্জা সাহেব বলেছেন যে যে উনি পালিয়ে গেলেন। মির্জা আব্বাস বলেছেন যে মির্জা ফখরুল পালিয়ে চলে গেলেন। তো এই পালিয়ে যাবার পরে কিন্তু আপনাকে আর আমরা 1 বছর দেখি নাই। হঠাৎ করে এখন এসে বলছেন এই তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। আপনার মতো আরেকজন বাচাল রিজভী সাহেব একই কথা বলছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী একই কথা বলছেন। যারা যারা বলছেন তারা কিন্তু ইতিমধ্যেই বিতর্কিত। এখন আমি পুরনো কাসন্দি একটু ঘাটতে হবে। মির্জা সাহেব কি বলেছেন? চুপ্পুকে সরানো যাবে না, চুপ্পুকে সরালে নাকি সাংবিধানিক সংকট হবে। তাহলে হাসিনাকে সরানোও তো সাংবিধানিক সংকট হয়েছে, প্রধানমন্ত্রী তাড়িয়ে দেয়া হলো, তাকেও ফিরিয়ে আনেন। এবং যদি ডক্টর ইউনূস থাকেন প্রধান উপদেষ্টা হিসাবে,
তাহলে চুপ্পুকে রাখলে চুপ্পুকে তো 4 বছর রাখতে হবে। তিনিও তো 2029 সাল পর্যন্ত থাকবেন। এটাই কি মির্জা ফখরুল ইসলাম চান? তিনি চান, তার বক্তব্যে এটাই ফুটে ওঠে যে চুপ্পু থাকুন, ইউনূস সাহেব চলে যান, চুপ্পুর অধীনে একটা নির্বাচন হোক, আমরা আবার মন্ত্রী হতে চাই, পতাকা উড়িয়ে ঘুরবো। এই 15-16 বছর ক্ষমতাহীন বহু লোকের টাকা পয়সা যা অর্জন করেছিলেন আরো বহু গুণ করতে পারতেন, কেননা কেউই তো ধোয়া তুলসী পাতা নয়, দুর্ভাগ্যজনক ভাবে হলে এটা সত্য। তা আমি আশা করি তারেক রহমান আসবেন, এবং তারেক রহমান সম্বন্ধে আমি মনে করি তিনি জিয়াউর রহমানের মতো একটা জিরো টলারেন্স অন করাপশন। জিয়াউর রহমান কিন্তু ওই যে না বানাক না, ওই শেখ মুজিবুর রহমানের মতন না, হাসিনার মতো না, যে আমার পিয়ন 400 কোটি টাকা বানিয়েছে, তাকে আমি কিছুই করি নাই, এটাই তো আসল বক্তব্য। তারেক রহমান আমি মনে করি জিয়াউর রহমানের মতো জিরো টলারেন্সে যাবেন অন করাপশন। ঘনিষ্ঠ পার্টির সবচাইতে ক্ষমতাশীল লোক, যাদেরকে আমরা চিনি, 90 সালে এরশাদের উত্থানে যাদের ভূমিকা ছিল, তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক। দুজন মারা গেছেন, একজন এখনো বেঁচে আছেন, কয়েকজন বেঁচে আছেন। তারা বেশ দলের হোমরা চোমরা নেতা, তারা এককালে ছাত্র নেতা ছিলেন, এখন বিএনপি নেতা হয়েছেন। তাদেরকে এবং মির্জা ফখরুল ইসলাম, যিনি অনর্গল আলতু ফালতু কথা বলে আসছেন, মানে চুপ্পুকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, আমি আশা করি তারেক রহমান তো ফিরবেনই, ফেরার পরেই তিনি দলটাকে ঠিক করবেন, দল ঠিক করার পরেই দেশ ঠিক করতে পারবেন। তিনি এই লেম ডাক, এই কোমর ভাঙা লোকদেরকে নিয়ে, যাদের সাহস নাই, একাগ্রতা নাই, এবং তারা কি বলেন, যা বলেন তাতে মনে সন্দেহের উদ্রেক হয় যে তারা কি গোপনে গোপনে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। আমি বলি নাই, আরো একজন প্রখ্যাত ইউটিউবার, যার লক্ষ লক্ষ অনুসারী রয়েছে, তিনিও বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ কি আঁতাত করতে যাচ্ছে। তো এটা রকেট সায়েন্স না, তাদের বক্তব্যই এটা বলে দেয় যে মির্জা সাহেব এবং আমাদের আমির খসরু সাহেব, এরা ওই ধরনেরই একটা কথা বলছেন যে আর ইউনিট সরকারের দরকার নেই, চুপ্পু থাকুক, আওয়ামী লীগ নির্বাচন করুক, আমরা আওয়ামী লীগরা, আমরা আর মামারা এখানে ক্ষমতায় বসবো। এত সোজা নয়। আপনারা যেহেতু নিশ্চুপ ছিলেন, 28শে অক্টোবর 2023 সালে মির্জা ফখরুল সাহেব, আপনি এই লক্ষ লক্ষ ছাত্র জনতাকে মাঠে ফেলে রেখে আপনি পালিয়ে চলে যান, আপনার টিকির খোঁজ পাওয়া যায়নি। এখন আপনার 2029-এর আগে আপনারা নির্বাচন সম্বন্ধে কোনো কথা বলার বিন্দু মাত্র লেজিটিমেসি নাই, অধিকার নেই। আপনারা বলার কে? আপনারা তো হাসিনাকে স্বীকারই করে নিয়েছেন 2029 পর্যন্ত। এই ছাত্র জনতা যদি রাস্তায় না নামতো তাহলে কি হতো? হাসিনা তো বহাল তবিয়তে থাকতো। আপনি বলবেন বিএনপির লক্ষ লক্ষ কর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, নিশ্চয়ই করেছে। বিএনপি গ্রাসরুটস ছাত্র জনতা, তাদেরকে আমি সালাম জানাই। তারা আপনাদের কথার জন্য অপেক্ষা করেনি, আপনাদের কোমর ভাঙা নেতৃত্বের দিকে তারা তাকিয়ে থাকেনি। এক রিক্সাওয়ালা ভাইয়ের কথা মনে আছে? দাড়িওয়ালা এক রিক্সাওয়ালা ভাই বলছিলেন বিএনপি কই, হাসিনার সময় বলেছিলেন বিএনপি কই, বিএনপি তো আনসার দেখলে দৌড় মারে, মানে পুলিশ না, আনসার দেখলেই বিএনপি দৌড় দেয়। সেই বিএনপি বলতে উনি ওই রিক্সাওয়ালা ভাই মিন করেছেন আপনাকে, মির্জা সাহেব, আপনাদের মিন করেছেন। আপনাদের সাহস নাই আন্দোলনের লোকজনকে ডেকে নিয়ে এসে আপনারা কত রকম পদযাত্রা করলেন, সমাবেশ করলেন, লোকজনকে উপরে তুলে নিয়ে ধপাস করে ফেলে দিলেন। সুতরাং এখন আপনাদের আর মুখে কোনো কথা বলা শোভা পায় না। আজকে একটা বলেন, কালকে একটা বলেন, এখন টোন চেঞ্জ করেছেন।
আমরা কাউকে নির্বাচনে আনতে চাই বলিনি, নিশ্চয়ই বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অধিকার আছে। হাসিনা দোষ করলে কি হয়েছে, আওয়ামী লীগ তো দোষ করেনি। ইতিহাসের পাঠ আপনারা করেননি, বা করলেও সে তোয়াক্কা করেননি। যে কথায় বহুবার বলেছি, হিটলারের সাথে হিটলারের দলও নিষিদ্ধ হয়েছে, মুসোলিনির সাথে তার ফ্যাসিস্ট পার্টিও মারা গেছে। ওগুলোকে এখনো প্রায় ৮০ বছর হয়ে গেল, ওটাকে কিন্তু পুনরুত্থিত হয়নি। ফ্যাসিস্ট পার্টি আর নাৎসি পার্টি বেআইনি তো বেআইনি। ফ্যাসিস্ট কোন সাইন, নাৎসি পার্টির সোয়াস্টিকা বা নাৎসির এই স্যালুট, এভাবে স্যালুট দেওয়া, হেইল হিটলার বললে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। সুতরাং আওয়ামী লীগকে বেআইনি করা মানে, যেভাবে নাৎসি পার্টি বেআইনি হয়েছে, ফ্যাসিস্ট পার্টির বেআইনি হয়েছে, মির্জা ফখরুল ইসলাম, আপনাদের মনে কষ্ট হলেও এই ভারতপন্থী আওয়ামী লীগকে জনতা, জনগণ চিরতরে নিষিদ্ধ দেখতে চায়। আমি তারেক রহমান সাহেবকে বলছি, আপনি দেশে আসুন। দেশে আসার আপনার গ্রিন সিগন্যাল সরকার দিয়ে দিয়েছে। তার মানে আপনি সেনাকুঞ্জে আমন্ত্রিত। আপনি ইচ্ছা করলে এই আজকেই রাতের বেলায় একটা লন্ডন থেকে একটা ফ্লাইট নিয়ে কাল সকালেই আপনি ঢাকায় চলে আসতে পারেন। বিকাল ৩টায় আপনার সেনাকুঞ্জের রিসেপশন। আপনি একটা প্লেন কোনোভাবে ফ্লাইট জোগাড় করে লন্ডন থেকে চলে আসুন। আপনাকে সরকার গ্রেপ্তার করবে না, করলে খবর আছে। আমি তাজ হাসমি, আমার বিরুদ্ধে ২টো মামলা আছে। আমি গেলে, আমাকে জেলে নিলে ৫ জন লোকও আমার পক্ষে রাস্তায় নামবে না। তারেক রহমান সাহেব, আপনাকে যদি জেলে নেওয়ার ধৃষ্টতা দেখায় সরকার, যদি কোঅর্ডিনেশন না থেকে থাকে, সেনাবাহিনী সেনাকুঞ্জে আপনাকে ডেকেছে, আর এদিকে আসিফ নজরুল সাহেবের আইন বিভাগ, অকর্মণ্য অথর্ব একটা আইন বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো ২টো পচা ডিপার্টমেন্ট আছে ইউনূস সাহেবের, একটা হোম আর একটা আইন। এই ২টো পচা ডিপার্টমেন্টে হয়তো আপনাকে ধরে নিয়ে জেলে দিতে পারে। তো ঢাকার রাস্তায় কমপক্ষে ৫০ লক্ষ লোক নামবে তারেক রহমান সাহেবকে যদি গ্রেফতার করা হয়, কমপক্ষে ৫০ লক্ষ। আমি নামলে ৫ জনও নামবে না। সুতরাং আপনি দেশে চলে আসুন। দেশে এসে দলটাকে ঠিক করেন, দলে গণতন্ত্র আনেন, এবং এই সমস্ত লোকজন তাইওয়ানের কাছ থেকে $১ মিলিয়ন ঘুষ খেয়ে যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করে দিয়েছিল, বিএনপির সম্পর্ক নষ্ট করে দিয়েছিল, সেই লোককে ধরে বের করে দেন। এখনো সময় আছে, বের করে দেন। তাদের উপর আপনি রিলাই করবেন না। আপনি তাদের নেতা নন। তারেক রহমান, গ্রাস রুটস আপনাকে ভালোবাসে। আমি বলছি, আমি আপনাকে সমর্থন করছি, আপনি বলিষ্ঠ বক্তব্য দিচ্ছেন বলে, কনস্ট্রাকটিভ বক্তব্য দিচ্ছেন বলে, যে ইউনূস সাহেবকে সরালে এখন চলবে না। আর ডক্টর ইউনূসও সাহস সঞ্চার করে যে কথাগুলো বলেছেন, নির্বাচন হবে ৪ বছরের আগেই হবে, ৩-৪ বছর সময় লাগবে। সুতরাং তিনি চুপ, ওই ওয়াকারুজ্জামান যেটা বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে, যেটা বলার তার কোনো অধিকার নেই। উনি ইউনিফর্ম পরা ব্যক্তি, কবে নির্বাচন হবে না বলে হবে সেটা বলার 1% অধিকারও, 0% অধিকার আছে ওয়াকারুজ্জামানের। যাই হোক, আপনি চলে আসেন তারেক রহমান সাহেব, এসে দলের ভার গ্রহণ করেন, সর্ববৃহৎ দল, এবং জিয়াউর রহমানের আদর্শে দেশটাকে পরিচালিত করেন। ইতোমধ্যে একটা সংস্কার হবে, নতুন সংবিধান আসবে, তারপরে নির্বাচন হবে। ডক্টর ইউনূস খুবই আক্ষেপ করে বলেছেন, যেটা খুবই আমার খারাপ লেগেছে, যে যদি এরা সংস্কার নাই চায় তাহলে আমি নির্বাচন দিয়ে চলে যাব। ডক্টর ইউনূস এখানে ৪-৫ বছর ক্ষমতায় বসার জন্য আসেননি, এইটুকু আমি বলতে পারি। তার নীতির সঙ্গে আমি অনেক দ্বিমত পোষণ করি, যে তিনি কেন চুপ্পুর কাছে শপথ নিলেন, তিনি কেন দেশের প্রেসিডেন্ট হলেন না ইত্যাদি। কিন্তু আমি বিশ্বাস করি উনি ক্ষমতায় থাকার জন্য লালায়িত নন, সারা পৃথিবী তাকে চেনে। সুতরাং তারেক রহমান, আপনি দেশে ফিরুন, জিয়ার দলকে সুসংহত করুন, এবং ভারত ও আওয়ামী দালালদের
আর কোমর ভাঙা কাপুরুষ নেতাদের দল থেকে বের করে দেন। মানে গাছে তুলে মই টেনে নেয়া, এটা করেছেন মির্জা ফখরুল ইসলাম সাহেব। সুতরাং 28 অক্টোবর 2023 সালে তারা দেশ ও দলের সাথে জিয়াউর রহমানের আত্মার সাথে বেঈমানি করেছে। তাদের প্রতি আপনি কোনো অনুরাগ দেখাবেন না। আমি আশা করি আপনি দলে একটা গণতন্ত্র স্থাপন করবেন এবং দলে গণতন্ত্র হলে সেই দল দেশে গণতন্ত্রের জন্য কাজ করবে। আগে ভেতরে ঘরটা ঠিক করেন, চ্যারিটি বিগিনস এট হোম, তারপরে আপনি দেশের জন্য কাজ করেন। আপাতত আমি মনে করি আপনার ডক্টর ইউনূসকে যদি আপনি সহযোগিতা করেন, বিভিন্ন পরামর্শ দেন, তাহলে দেশ এগিয়ে যাবে। দেশদ্রোহী শক্তিদের এবং যারা আলতু ফালতু কথা বলে তাদের প্রতি একটু সচেতন হবেন। যেমন জামাতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন কয়েকদিন আগে, যেটা খুবই আপত্তিকর কথা, যে আওয়ামী লীগকে আমরা আর বারবার ফ্যাসিস্ট বলবো না। আরে একটা ফ্যাসিস্টকে তো হাজারবার লক্ষবার ফ্যাসিস্ট বলতে হবে, তার বিচার করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। শফিকুর রহমান সাহেব কোন যুক্তি বলে এই ধরনের একটা অযৌক্তিক অদ্ভুত কথা বললেন? এবং সবচাইতে বড় কথা, তারাও ভিকটিম। জামাতের এতগুলো নেতাকে যারা টাঙ্গিয়ে দিল, বিনা বিচারে হত্যা করলো, তাদেরকে নাকি ফ্যাসিস্ট বলা যাবে না। একই কথা বলা যায় মির্জা ফখরুল ইসলামদের, যে খালেদা জিয়াকে তারা এইভাবে জেলে পচালো। মাস্টার মাইন্ড তো খালেদা জিয়া আন্দোলনের। তারেক রহমান, আপনিও সংগ্রাম করেছেন, আপনার বিরুদ্ধে বেআইনি ভাবে হাসিনা মামলা দিয়েছে, সেগুলোর ব্যাপারে বিএনপির কথা বলা উচিত। বিএনপি নেতৃবৃন্দ চাইলে খালেদা জিয়াকে একদিনের জন্য জেলে যেতে হতো না। বহুবার বলেছি, বাড়ির সামনে বালির ট্রাক দিয়ে তাকে মিটিং এ যেতে বাধা দিল, তখন বিএনপির বড় বড় নেতা সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, এরা নিষ্ক্রিয় ছিলেন। তো আপনি এটা জানবেন তারেক রহমান সাহেব, যে আপনার দলের ভিতরে প্রচুর লোকজন আছে যারা চায় না খালেদা জিয়া দলের নেতৃত্বে আসুন, এবং আপনি বিদেশে আছেন, তারা চায় আপনি বিদেশেই থাকেন। তারা নির্বাচন করে মন্ত্রী টন্ত্রী হবে, আপনাকে নাম কাওয়াস্তে রেখে দেবে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে। সেটা কিন্তু দলের জন্য খারাপ হবে, দেশের জন্য খারাপ হবে। সুতরাং আমি মনে করি আপনি একটা বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবেন এবং আপনি দেশে ফেরা আপনার জন্য অতি দরকারি, অতি দরকারি বলে আমি মনে করি। এবং আপনি অবিলম্বে দেশে ফিরে দলের নেতৃত্ব গ্রহণ করে দলে গণতন্ত্র এনে ছাঁটাই করে বাদ দিয়ে নতুন মুখ দিয়ে আপনি নতুন ভাবে দল গঠন করে দেশে একটা গণতন্ত্রের প্রতিষ্ঠার ব্যাপারে সহায়তা করবেন। ইতোমধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে আপনি একটা সক্রিয় ভূমিকা পালন করবেন। শুধু আওয়ামী লীগ নয়, 14 দলের সবাইকে এবং ইসকন, বাংলাদেশ বিরোধী ইসকন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনি একটা সক্রিয় ভূমিকা পালন করবেন, এই আশা ব্যক্ত করছি। তারেক রহমান সাহেব, আপনি ফিরে আসুন, অবিলম্বে ফিরে আসুন। সবাইকে আমি সংগ্রামে অভিনন্দন জানিয়ে এবং এই আশা করে আজকের বক্তব্য শেষ করছি যে তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন এবং দেশে একটা সুষ্ঠু জবাবদিহিমূলক মানবাধিকার যেখানে রক্ষিত হবে, সেই ধরনের একটা গণতান্ত্রিক দেশ তৈরির ব্যাপারে তিনি একটা সক্রিয় ভূমিকা পালন করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।